বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছি, তোমাদের মাধ্যমিক বইয়ের থেকে কয়েকটা অঙ্ক তোমাদের আজ শেয়ার করবো বীজগণিত থেকে। কারণ এর আগের আলোচনায় আমরা পাটিগণিত থেকে কয়েকটা অঙ্ক তোমাদের শেয়ার করেছি এবং মাত্র বলেছি যে একটা চ্যাপ্টার ভালো করে করলেই তোমরা কিন্তু পাটিগণিতের 5 মার্কের অঙ্কটা কিন্তু কমন পাবেই, এবং তার সঙ্গে যে 2 মার্কের প্রশ্ন আসে সেটা কোথা দিয়ে কিভাবে আসবে সে সম্পর্কে আমরা পাটিগণিতের ভিডিওতে আলোচনা করেছি। যারা সেই ভিডিও দেখেছো তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে। আর যারা দেখোনি তাদের জন্য বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট ওই একটি অধ্যায়ের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো। আজকের আলোচনা আমাদের বীজগণিত, একদম অভিজ্ঞ শিক্ষকের দ্বারা তৈরি করা সেই অভিজ্ঞ সাজেশন, যার বিফল এখনো পর্যন্ত হয়নি, ঠিক সেই সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো বীজগণিতের ক্ষেত্রে যেটা তোমাদের ট্রিক্স, প্রথম ট্রিক্স যেটা জানাবো সেটা হচ্ছে শর্টের জন্য আমাদের কি কি পরীক্ষা আসে? একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা। এই হচ্ছে 3 মার্কের আমাদের শর্ট কোশ্চেন। তো স্বাভাবিকভাবে দেখো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য এ লট অফ প্র্যাকটিস। প্রত্যেকটা কোষে দেখি অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এই ছাড়া কিন্তু শর্টের আর কোনো অপশন নেই। বারবার বলছি, প্রত্যেকটা কোষে দেখি এর শেষে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে ফেলো। প্রত্যেক চ্যাপ্টারেরই প্র্যাকটিস করতে হবে। আর তার সঙ্গে যেটা আমরা বললাম যে লট অফ প্র্যাকটিস, অর্থাৎ তুমি যত পারো শর্টের জন্য প্র্যাকটিস করো। কারণ শর্ট 1 মার্কের কোশ্চেন ওইভাবে সাজেশন দেওয়া যায় না। তবে যেটা মূল কথা বলি, বিগত বছরের প্রশ্নের অভিজ্ঞতা থেকে বলছি, কোষে দেখি শেষে যে শর্ট কোশ্চেন গুলো আসে সেখান থেকে প্রচুর প্রচুর শর্ট সেম টু সেম কিন্তু বই থেকে প্রশ্নে তুলে দেওয়া হয়। বোঝা গেল কি বললাম? অর্থাৎ ওইগুলোর দিকে একটু বেশি নজর দাও। নেক্সট আমাদের বীজগণিত থেকে যেটা আসে সেটা হচ্ছে 2 মার্ক কোশ্চেন এবং আমাদের 3 মার্ক কোশ্চেন। তো আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, আমি তোমাদের বলি। দেখো, 4টে চ্যাপ্টার রয়েছে: একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ভেদ, দ্বিঘাতকরণী এবং অনুপাত ও সমানুপাত। এই 4টে চ্যাপ্টার আমাদের রয়েছে। তো স্বাভাবিকভাবে তোমাদের বলি যেটা হচ্ছে যে আমাদের 2 মার্কে 2টো প্রশ্ন করতে হয় এবং 3 মার্কে 3টে প্রশ্ন করতে হয়। তো 2 মার্কের প্রশ্নের জন্য আমাদের খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই, কারণ 2 মার্কের 2টো প্রশ্ন করতে হয়। আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবে, এখান থেকে আমাদের একটা বা দুটো প্রশ্ন আসতে পারে, এখান থেকেও একটা প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে আমরা এই 4টে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কয়েকটি 2 মার্কের প্রশ্ন প্র্যাকটিস করলেই কিন্তু আমরা পেয়ে যাব। মেইন যেটা 3 মার্কের কোশ্চেন, এখানে একটা গুরুত্বপূর্ণ চালাকি রয়েছে। সেটা হচ্ছে 3 মার্কের কোশ্চেন আমাকে 3টে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেও আসতে পারে 2টো। কথাটা খুব ভালো করে মনে রাখবে, আমাকে 3টে করতে হয়। ভেদ থেকে একটা আসবে, দ্বিঘাত সমীকরণ থেকে একটা আসবে, যে কোনো একটা করতে হবে। অনুপাত সমানুপাত থেকে একইভাবে আমাকে অঙ্ক আসবে 2টো, একটা অঙ্ক করতে হবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকেও তাই। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখান থেকে 2টো অঙ্ক আসবে, একটা অঙ্ক করতে হবে। ভেদ থেকে একটা অঙ্ক এবং দ্বিঘাত সমীকরণী থেকে একটা। এখান থেকে তাহলে 2টোর মধ্যে একটা করতে হবে এবং অনুপাত সমানুপাত থেকে 2টো অঙ্কের মধ্যে একটা করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা সাইডকে যদি আমরা অফ করে দিই, ভেদ বা দ্বিঘাতকরণী যদি একটা চ্যাপ্টারকে আমরা নাও করি, তাও কিন্তু আমার কিছু যায় আসে না, তাও কিন্তু আমি করতে পারবো। তবে সবাইকে বলবো সব অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি কেউ খুবই পরিমাণ দুর্বল হও, তাহলে যে কোনো একটা চ্যাপ্টার এখান থেকে অমিট করে দিতে পারো, সেটা না করলেও কিছু সমস্যা হবে না। এবং অন্যান্য গুলো করলে 2 মার্কের ক্ষেত্রেও তেমন বেশি সমস্যা কিন্তু তোমাদের হবে না। তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ ভেদ ও দ্বিঘাতকরণী এই 2টো চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টারকে তোমরা অফ করে দিতে পারো যে এই কটা অঙ্ক করবো না। তবে অঙ্ক কটা যে খুব বেশি আছে সেরকমও কিছু নয়, কারণ আমি তোমাদের সামনে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 2 মার্কের কি কি অঙ্ক এবং 3 মার্কের কি কি অঙ্ক প্র্যাকটিস করবে তার ডিটেলস তুলে ধরছি। আর যে অঙ্কগুলো আজকের সাজেশনে তোমাদের সামনে তুলে ধরছি বা যে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য বলবো, সেই অঙ্কগুলো যেন অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো। কারণ এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে হুবহু একদম বইয়ে পুরো দাগিয়ে নেবে। আমি পৃষ্ঠা নম্বরের সঙ্গে অঙ্ক বলে দেবো, সেই পৃষ্ঠা নম্বর অনুযায়ী কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পাবে। এটুকু বললাম শুধু, ঠিক আছে? তো চলো, সময় নষ্ট করবো না, আমরা সরাসরি অঙ্কগুলো দেখে নেব কোন কোন অঙ্কগুলো পরীক্ষাতে রয়েছে। তোমরা প্রয়োজনে এই বইটা একটু হাতে নিয়ে নাও এবং আমার পৃষ্ঠা নম্বরের সঙ্গে দাগ নম্বরের সঙ্গে অঙ্কগুলো একটু মিলিয়ে নাও যে অঙ্কগুলো প্র্যাকটিস করেছো কিনা। যদি প্র্যাকটিস না করা থাকে ইমিডিয়েটলি অঙ্কগুলো প্র্যাকটিস করো, এটুকুই বলবো। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট অঙ্কগুলো। 2 মার্ক এবং 3 মার্কের জন্য কি কি অঙ্ক রয়েছে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবে এমসিকিউ 1 মার্ক, শূন্যস্থান 1 মার্ক, সত্য মিথ্যা 1 মার্ক, 2 মার্কের প্রশ্ন 2টো, 3 মার্কের প্রশ্ন 3টে। এই নিয়ে হচ্ছে আমাদের 16 মার্ক। আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাতকরণী, অনুপাত, সমানুপাত এবং ভেদ। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের সামনে সাজেশনগুলো তুলে ধরছি। তোমরা
কি কি করবে সেগুলো দেখে নাও। তো প্রথম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার রয়েছে, এখান থেকে দুটি 3 মার্কের প্রশ্ন আসবে, একটি করতে হবে এবং 2 মার্কের একটি আসার সম্ভাবনা রয়েছে, মানে একটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল এবং আসবেও। তো প্রথম আমরা বলবো যেটা 2 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 5-এর 6-এর 6 দাগ এবং 5 দাগ, পৃষ্ঠা নম্বর 9-এর 12, 13, 14 দাগ, পৃষ্ঠা নম্বর 15-র 10 দাগ, পৃষ্ঠা নম্বর 16-র 21 দাগ 22 দাগ, পৃষ্ঠা নম্বর 17-র 11 দাগ, পৃষ্ঠা নম্বর 25-এর 33 দাগ এবং 34 দাগ, পৃষ্ঠা নম্বর 27-এর 38 দাগ এবং 39 দাগ। 3 মার্কের জন্য তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, বারবার বলেছি বইয়ের সঙ্গে তোমরা দাগিয়ে নেবে, পৃষ্ঠা নম্বর 11-র 11, 13, 16, 18, 20 এবং 21 এই দাগগুলো। একটা কথা তোমাদের বলে রাখি, এই যে 11 দাগের যে কটা অঙ্ক বললাম এর মধ্যে একটা অঙ্ক পাবে, একদম নিশ্চিত থাকতে পারো, মানে মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই এই জায়গা থেকে কিন্তু একটা অঙ্ক আসে। 12-র 18 দাগ, 13-র 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ 13 পৃষ্ঠার, 22 পৃষ্ঠা 3 দাগ, 7 দাগ, 8 দাগ, 29 পৃষ্ঠার 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 9 দাগ। এই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য কিন্তু একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে তুলে ধরা, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুললেই কিন্তু এই অঙ্কগুলো পেয়ে যাবে। যেমন ধরো আমি একটা দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে ধরো সাপোজ 25 পৃষ্ঠা কত দাগ বললাম, 33, 34। তো স্বাভাবিকভাবে তোমরা যদি তোমাদের বইয়ের পৃষ্ঠা খোলো, দেখো আমিও তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 25 পৃষ্ঠায় দেখো একদম পরিষ্কারভাবে 25 পৃষ্ঠা খুললাম, কি রয়েছে 33 এবং 34, অর্থাৎ এই যে অঙ্ক দুটো রয়েছে প্রয়োগের মোস্ট ইম্পর্টেন্ট। তো এরকমভাবে কিন্তু সাজানো রয়েছে। নেক্সট আমরা চলে যাব পরের চ্যাপ্টার দ্বিঘাতকরণী এবং ভেদ। তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশট করেও নিতে পারো এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তো আমি তোমাদের যে চালাকিটা বললাম দ্বিঘাতকরণী এবং ভেদ, সাধারণভাবে যারা একটু অঙ্কে দুর্বল তাদের জন্য বলবো যে কোনো একটা পাঠকে গুরুত্ব দিয়ে পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো দ্বিঘাতকরণী থেকে আমাদের 9 নম্বর অধ্যায় রয়েছে। তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো হলো যেগুলো 2 এবং 3 মার্কে আসতে পারে। 158 পৃষ্ঠার 31 দাগ, 32 দাগ, 33 দাগ, 159 পৃষ্ঠার 36 দাগ, 37 দাগ, 161 পৃষ্ঠার 4, 5, 8 এবং 6-এর 1 ও 3 দাগ। আর এদিকে ভেদ থেকে আমাদের 13 নম্বর অধ্যায় রয়েছে ভেদ থেকে। তো ভেদ থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে যেগুলো 2 এবং 3 মার্কে আসতে পারে, তার মধ্যে 191 পৃষ্ঠার 12, 13, 14, 15, 16, 17, কারণ এখানে ওরকমভাবে বেছে বলা সম্ভব নয় যে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। 196 পৃষ্ঠায় 3-এর 2 দাগ, 4-এর 1 দাগ এবং 2 দাগ, 5-এর 2 দাগ, 9 দাগ এবং 10 দাগ। 193 পৃষ্ঠায় 19 দাগ, 20 দাগ, 21 দাগ এবং 194 পৃষ্ঠায় 22, 23 এবং 24। তো দ্বিঘাতকরণী এবং ভেদ থেকে যে অঙ্কগুলো বললাম খুব ভালো করে প্র্যাকটিস করো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে অঙ্কগুলো বললাম এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর রইল আমাদের অনুপাত ও সমানুপাত, এখান থেকে 2 ও 3 মার্কের যে অঙ্কগুলো রয়েছে আমাদের কিন্তু আসবে অঙ্কগুলো। তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কি কি রয়েছে দেখো, 82 পৃষ্ঠায় 7 দাগ এবং 8-এর প্রত্যেকটা অঙ্কই, 88 পৃষ্ঠায় 5 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 92 পৃষ্ঠায় 54 দাগ, 93 পৃষ্ঠায় 55, 56, 57, 94 পৃষ্ঠায় 58 দাগ, 59 দাগ, 95 পৃষ্ঠায় 60 দাগ, 61 দাগ এবং 62 দাগ, 97 পৃষ্ঠায় 65 দাগ এবং কোষে দেখি 5.3 এর 5-এর 1 ও 3 দাগ। আমি একটুখানি দেখিয়ে দিই। দেখো বলেছে 97 পৃষ্ঠার 65 দাগ, অর্থাৎ এই দেখো 97 পৃষ্ঠার প্রয়োগে যে 65টা রয়েছে এই অঙ্কটা, এবং কোষে দেখি 5.3 এর 5-এর 1, 3 দাগ, এবং নিচেই দেখো কোষে দেখি রয়েছে 5.3 এর এই যে অঙ্কটা কোষে দেখি 5.3 এর কত বলেছি দেখো 1 দাগ এবং 2 দাগ। একদম পরিষ্কার কথা, এই যে 1 দাগে যে কটা অঙ্ক আছে সেই অঙ্ক কটা এবং 2 দাগে যে অঙ্ক কটা আছে সেই অঙ্ক কটা, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের জন্য রেডি করা রয়েছে। তারপরে দেখো 98 পৃষ্ঠায় 6-এর 3 দাগ, 4 দাগ, 7-এর 2 দাগ, 3 দাগ, 8-এর 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 9-এর 2 দাগ, 10-এর 2 দাগ এবং 11-এর 1 এবং 2 দাগ। এই হলো আমাদের বীজগণিতের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না, তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। এবং যে 16 মার্ক রয়েছে বীজগণিতের যে টিপস দিলাম সেই টিপসগুলো সহকারে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে 16-র মধ্যে 16ই পাবে। ধন্যবাদ।